আরে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর সে মদিনা নূরে ঝলমল কেন করবে না? হযরত মুফতি সাহেব জানেন, সকালে ৭০,০০০ ফেরেশতা আসেন, আবার সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতা। আর একবার যদি আসে তো দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত সময় পাবে না। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আরে দয়ার নবীর আশিকি যারা, চাই না তারা, আরে থাকে সদায় মতওয়ালা, থাকে সদায় মতওয়ালা, থাকে সদায় মতওয়ালা। কখন যাব মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে পড়ছিলাম নামাজ শরীফ পড়া, এটা সাহাবী রাসূলের তরিকা। বাহ, শ্রবণ করা, এটা হচ্ছে নবীর সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাह। मैं पढ़ रहा हूँ तो साहबी रसूल के तरीके पर अमल हो रहा है। आप सुन रहे हैं, कसम खुदा की मेरे नबी की सुन्नत पे अमल हो रहा है। भाई इधर आइए ना भाई, थोड़ा इधर आइए, इधर आ जाइए। बड़े दीवाने लग रहे हो भाई, इधर आ जाओ। दीन की खातिर अगर दीन से मोहब्बत है तो सामने आ जाओ। भाई इतने लोग खड़े हैं, अफसोस हो रहा है भाई। আল্লাহ আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আরে হাজি গলে হজ করিয়া, দেশে এসে বলে কান্দে, আরে মদিনা যে এত সুন্দর, জোরে সুবহানাল্লাহ। আরে মদিনা যে এত সুন্দর, মদিনা যে এত সুন্দর, আশিকদের মন মানে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। তবে গাজাল পড়লে সময়টা পার হয়ে যাবে। জি 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 বেশ। কারণ গাজাল পড়লে তো হবে না, কিন্তু আজকে দুঃখের বিষয়, দুঃখ হয় হয়তো আমি এই বক্তব্য হয়তো অনেক প্রোগ্রামে আমার শুনেছেন, যে আজকে আমরা জানি না বুঝি না যে এই পবিত্র সভাতে বসলে কি হয়। আজকে যদি আমরা জানতাম এমন সভাতে বসলে কি হয়,
তো আমার মন বলে যে আজকে মানুষ বাড়িতে থাকতো না। बेशक नाज कीजिए अपनी किस्मत पर जो हमें आज इस तरह महफिलों में बैठने का मौका मिला है। বড়ই ভাগ্যবান আমরা যে আজকে আমরা এই সভাগুলোতে বসার সুযোগ পেয়েছি। সাহিবে তারিখে তিবরি বলে, আর এই হাদিসকে কিছু মুহাদ্দিসিন নিজের কিতাবে নকল করেছেন। বলার উদ্দেশ্য যে এমন পবিত্র সভাতে বসলে কি হয়, এরপরে ইনশাআল্লাহ একটু আগে নিয়ে যাব। তো সাহিবে তারিখে তিবরি বলে যে আল্লাহ পাকের, মহান আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছেন, ওই ফেরেশতাদের কাজ হলো গোটা পৃথিবীতে চক্কর লাগা। যে জায়গাতে আল্লাহর ফেরেশতারা এমন পবিত্র সভা দেখতে পান, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা যে জায়গাতে এমন পবিত্র সভা দেখেন, ওই সভাতে এসে নিজের নুরি ডানা দিয়ে সভাটাকে ঘিরে নেয়। बेशक सुभान अल्लाह। আরো আওয়াজ করেন সাহিবে তারিখে তিবরি বলেন হালুমু ইলা হাজাতিকুম। দ্বিতীয় ফেরেশতাদেরকে আওয়াজ দেন, বলে তোমরা আসো। সাহিবে তারিখে তিবরি বলেন ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার লেগে যায়। सुभान अल्लाह। হে বেরাদার, তো হাদিস অনুযায়ী বর্তমানে আমরা ফেরেশতাদের নুরি ডানার নিচে আমরা বসে আছি। হে বেরাদার, কতই ভাগ্যবান আমরা। সাহিবে তারিখে তিবরি বলে যখন সভা ইখতিতাম হয়, যেমন আজকেও সভা ইখতিতাম হবে, যখন সভা ইখতিতাম হয় ফেরেশতারা আল্লাহর দরবারে ছুটে যায়। যারা বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে ছুটে যায়। আল্লাহ জানা সত্ত্বেও বলছেন হে আমার ফেরেশতারা একটু বলো তোমরা কোন জায়গা থেকে আসলে। বলে মাওলা গো আমরা না অমুক জায়গা থেকে আসলাম। যারা বলো সুবহানাল্লাহ। सुभान अल्लाह। ব্রাদার, ফেরেশতারা বলছেন বলে মাওলা গো আমরা অমুক জায়গা থেকে আসলাম। ফেরেশতারা বলছেন মাওলা একটু বলো। ফেরেশতারা বলছেন তোমার বান্দারা এক জায়গাতে একত্রিত হয়ে বসে আছে। মাওলা গো আমরা ওই জায়গা থেকে আসলাম। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতারা বলো আমার বান্দারা ওই জায়গাতে কি করছিল। বলে মাওলা গো তোমার বান্দারা তোমার জিকির আজকার করছিল। ফেরেশতারা বলছেন, আল্লাহ বলছেন আমার ফেরেশতারা বলো আমার বান্দারা আর কি চাচ্ছিল। বলে মাওলা গো তোমার বান্দারা তোমার জান্নাতকে চাচ্ছিল মাওলা গো। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা একটু বলো আমার বান্দারা আমার জান্নাতকে কোনোদিন দেখেছে কি দেখেনি। ফেরেশতারা বলছেন মাওলা গো তোমার বান্দারা তোমার জান্নাতকে কোনোদিন দেখেনি। আল্লাহ বলছেন ওই আমার ফেরেশতারা বলো আমার বান্দারা আর কি চাচ্ছিল। বলে মাওলা গো তোমার বান্দারা তোমার জাহান্নাম থেকে পানাহ চাচ্ছিল। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা একটু বলো আমার বান্দারা আমার জাহান্নামকে কোনোদিন দেখেছে কি দেখেনি। আরজ করছেন মাওলা গো তোমার বান্দারা তোমার জাহান্নামকে কোনোদিন দেখেনি। আল্লাহ বলছেন যদি আমার বান্দারা আমার জাহান্নামকে দেখতো তাহলে কি হতো। বলে মাওলা গো যদি তোমার বান্দারা তোমার জাহান্নামকে দেখেনি তো তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে সব সময় থরথর করে কাঁপতো। বলে মাওলা গো তোমার বান্দারা তোমার জাহান্নামকে দেখেনি। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা শোনো তোমরা সাক্ষী হয়ে যাও। এবার আল্লাহ বলছেন ওই আমার
আমার ফেরেশতারা শুনে নাও, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যত বান্দা ওই জায়গাতে বসেছিল আমি আল্লাহ আমার বান্দাদের মাগফিরাত করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমনই আল্লাহ বলেছে আমার বান্দাদের আমি মাগফিরাত করে দিলাম, ফেরেশতারা বলছেন মাওলা গো, তোমার কিছু বান্দা এমন আছে যারা এই উদ্দেশ্যে তারা আসেনি। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা শুনে নাও, যে আমার বান্দারা এই উদ্দেশ্যে এসে পবিত্র সভাতে বসেছিল আমি তাদের জন্য তাদেরও মাগফিরাত করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আজকে মানুষ জানে না, আজকে মানুষ বোঝে না এমন পবিত্র সভাতে বসলে কি হয়। যদি আজকে মানুষ জানতো এমন পবিত্র সভাতে বসলে কি হয়, আমার মন বলছে মানুষ কোনোদিন রাস্তায় আজকে থাকতো না, মানুষ বাড়িতে থাকতো না। বড়ই ভাগ্যবান আমরা যে আজকে এমন সভাগুলোতে বসার আমরা সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে ব্রাদার, তবে আমি আবার অনুরোধ করব, যেনারা এখনো রাস্তার আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন, যেনারা এখনো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পবিত্র সভাতে আপনারা এসে যান। ব্রাদার, এমন পবিত্র সভাতে বসলে মানুষের মাগফিরাত হয়ে যায়। প্রত্যেকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পবিত্র সভাতে এসে আপনারা বসে যান। আমার পরেই কিছুক্ষণ পরে হয়তো আপনার কি বলে বিখ্যাত শায়েরি হিন্দুস্তান এসে পৌঁছে যাবেন। আমি প্রত্যেকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পবিত্র সভায় এসে আপনারা বসে যান। দুরূদে পাক আল্লাহুম্মা سيدنا وعلى سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ভলেন্টিয়ারদেরকে বলবো যে মা বোনদেরকে বসার সিস্টেমগুলো একটু ভালো করে, অনেক মা বোন এখন আসবেন যে আপনারা জায়গা দিতে পারবেন না, একটু বসার সিস্টেমগুলো ভালো করে ভলেন্টিয়ার যুবক ভাইদেরকে বলবো বসার সিস্টেমগুলো আপনারা ভালো করুন। আপনারা যেনারা সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে এনে বসাও। ব্রাদার, দুঃখ হয় আজকে জিজ্ঞাসা করুন এই মাদ্রাসার শিক্ষকদেরকে, একটু আপনারা জিজ্ঞাসা করুন যেনারা এই প্রোগ্রামে দামে কিদামে দিরহামে সুখনে যেনারা সহযোগিতা করেছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন এই সভাটা সাজাতে কত পরিশ্রম তাদেরকে উঠাতে হয়েছে, কত গ্রামে গ্রামে ওনারা গেছেন শুধু একটাই কারণ যে আপনারা ওলামায়ে কিরামদের বক্তব্য শুনে দ্বীনের শিক্ষা আপনারা অর্জন করবেন। হে ব্রাদার, প্রত্যেককে বলবো যে আপনারা যতই তাড়াতাড়ি করে পারেন, যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পবিত্র সভায় আপনারা এসে বসে যান। দেখুন আজকে আমাকে দাওয়াত করেছেন যার জন্য আমি এসে গেছি, মুফতি সাহেবকে দাওয়াত করেছেন যার জন্য আজকে মুফতি সাহেব আপনার কি বলে বিহার থেকে এসে গেছেন। হে বেরাদার, বলবো আপনাদেরকে, তবে আমাদের কর্তব্য, আমরা তো বলছি আমরা প্রচুর চেষ্টা করছি যাতে
আজকের এই প্রোগ্রামের আমাদের কামিয়াব হয়, আমরা প্রত্যেকেই চেষ্টা করছি বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু দুঃখ হয় যে আজকে এত টাকা খরচ করে যে আজকে এত বড় একটা সভা সাজানো হয়েছে, কারণটা কি? কারণ একটাই, যাতে আমরা দ্বীনের শিক্ষা অর্জন করতে পারি। হে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলছিলাম যে আজকে এনারা দাওয়াত করেছেন, যার জন্য আমি এসে গেছি। হে বিরাদার, তো বোঝা গেল দাওয়াত করা এটা হচ্ছে আপনার সাহাবী রাসূলের नारे তরিকা। तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, फैजाने ताजु शरिया, नारे तकबीर। বসে যান, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা सफियाना सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना মুহাম্মদ। তবে যাই হোক, এই যে দেখুন 150 টাকা দিয়েছেন আমার নিজের বড় ভাই, সুবহানাল্লাহ। তবে আমি তো বলবো না, মাদ্রাসার উন্নতি গল্পে জলসা রাখা হয়েছে, প্রত্যেকে দেবে। তবে আমাকে সেটা অর্ডার হয়নি যে আমি চাঁদা করব, আমি জানি আপনারা প্রত্যেকে দেবেন। আমি বলছিলাম দেখুন দানি কেমন ছিলেন, হযরতে উসমানে গানি, একটি জোরে হবে সুবহানাল্লাহ। উসমানে গানি আমার বিশ্বনবীর দরবারে গিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপনার দাওয়াত থাকলো। তো নবী আমার বলছেন, উসমানে গানি শোনো, আমি তোমার দাওয়াতকে কবুল করলাম। হে বেরাদার, আমার নবী মুস্তাফা হযরতে উসমানে গানির দাওয়াতকে কবুল করার পরই সাহাবায়ে কিরামদের মধ্যে এলান করে দিলেন, বলে হে আমার সাহাবাবর্গরা শোনো, আজকে উসমানে গানি দাওয়াত করেছেন, আমরা সবাই একত্রিত হয়ে উসমানে গানির বাড়িতে যাব। হে বেরাদার, দেখুন বলার উদ্দেশ্য, আজকে কিছু মানুষ নবীকে আমার মতো মানুষ বলি। হে বেরাদার, মনে রাখবেন নবী বাশার বটেই, কিন্তু আমাদের মতো নয়, উনি হচ্ছেন আশরাফুল বাশার। হে বেরাদার, দেখুন নবী আমার কি করছেন, উসমানে গানিকে বলছেন, বলে হে উসমানে গানি, আমি তোমার দাওয়াতকে কবুল করলাম। হে বেরাদার, দাওয়াত কবুল করার পরে আমার বিশ্ব নবী যাচ্ছেন হযরতে উসমানে গানির বাড়িতে। এবার যাচ্ছেন নবী আমার আগে আগে, হযরতে উসমানে গানি যাচ্ছেন পিছনে পিছনে। হে বেরাদার, দুঃখ হয় আজকে দেখুন এই পার্থিব জগতের অবস্থা, আমরা আজকে ঠিকভাবে ওষুধটাও বের করি না, যাই হোক হয় ওষুধটাও বের করি না। আজকে আমাদের মাদ্রাসা থেকে যদি আলিমরা চাঁদা করতে যায়, তো কিছু মানুষ এমনও আছে যে তাদের মুখগুলো কালো হয়ে যায়। আমি বলবো যে যারা শরীয়তের উপরে আমল করবে তাদের চেহারা কোনোদিন কালো হয় না। ব্রাদার, একটি জরুরি এলান, একটি ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, স্টেজের এখানে রয়েছে, যদি কারো হয়ে থাকে আপনারা এখান থেকে নিয়ে যান। একটি ছোট্ট শিশু হারিয়ে গেছে, যদি তাদের মা বাবা থাকে আপনারা এখান থেকে নিয়ে যান। अरे টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কো জায়গায়। আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কো জায়গায়। আরে মোহনে যদি শান্তি পেতে চাও, পঞ্জে গানা নামাজ পড়তে মসজিদে যাও।
বিষয়ে শান্তি মিলে নারে শান্তি কো জায়গায়। ও বেরাদার, তাই বলছিলাম হযরতে ওসমানে গানি যাচ্ছেন পিছনে পিছনে, আমার নবী মুস্তাফা যাচ্ছেন আগে আগে। এ বেরাদার, আদেশ প্রমাণ করি আমরা যেমন সামনে দেখতে পাই আমার বিশ্ব নবী চারদিকে সমান দেখতে পেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এবার ওসমানে গানিকে বলছে, ও ওসমানে গানি একটু বলো এমন মাথাটা কেন করছো, একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি যত ডেকে হেঁটে আমার বাড়িতে আপনি যাবেন গো নবী, আমি ততটা গোলাপ আল্লাহর রাস্তায় আজাদ করব। জোরে বলো সুবহানাল্লাহ। এ বেরাদার, এবার কেমন দানি ছিল লেখক প্রমাণ করে, যত ডেকে হেঁটে নবী আমার গেছিলেন ততটা গোলাপ হযরতে ওসমানে গানি ততটা গোলাপ আল্লাহর রাস্তায় আজাদ করেছিলেন। সে দাওয়াতে ছিলেন আমার নবী মুস্তাফার দামাত, যে নবীর ব্যাপারে নবী আমার বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা। যারা বলো সুবহানাল্লাহ। এ ব্রাদার, এবার সে আলী বাড়িতে আসার পরে এক জায়গাতে চুপচাপ হয়ে বসে আছেন। নবীর বেটি হযরতে ফাতেমা বলছেন, বলে স্বামী গো, আপনাকে দেখে যেন দুঃখ দুঃখ মনে হচ্ছে, কারণটা কি গো স্বামী একটু বলে। এবার হযরতে আলী বলছেন, বলে দেখো ওই আমার বিবি সাহেবা শোনো, ওই আমার বিবি অর্থঙ্গিনী শোনো, এবার আজকে আমি যদি ওসমানে গানির মতো মালদার হতাম, আমি নবী মুস্তাফাকে দাওয়াত করে দিতাম। ও মা বোনেরা, বলার উদ্দেশ্য এবার নবীর বেটি ফাতেমার সিরাতকে ফলো করো। নবীর বেটি ফাতেমা একটা সাজদা করতে দ্বিতীয় সাজদা করার সময় পেতেন না, সকাল হয়ে যেত। সে ফাতেমা একদিন আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ গো, তুমি এত ছোট রাত বানিয়ে দিয়েছো গো মাওলা, তোমার রাত শেষ হয়ে যাচ্ছে মাওলা, কিন্তু তোমার বান্দি দিল খুলে একটা সাজদা করতে পারে না মাওলা গো, তুমি একটা এত বড় রাত বানিয়ে দাও আল্লাহ, যাতে তোমার বান্দি দিল খুলে সাজদা করে নিতে পারে। ও মা বোনেরা গো, সে ফাতেমার যদি সাজদার যদি এই অবস্থা হতে পারে, সে ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? ও মা চাচিরা, হযরতে ফাতেমা যদি আল্লাহর দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে ফাতেমার দোয়া কবুল হয়ে যেত। সে নবীর বেটি ফাতেমা বলছেন, বলে স্বামী গো, আপনাকে দেখে যেন দুঃখ দুঃখ মনে হচ্ছে, একটু বলো গো স্বামী। এবার হযরতে আলী বলছেন, ও আমার বিবি সাহেবা, আজকে যদি আমি ওসমানে গানির মতো মালদার হতাম, আমি নবী মুস্তাফাকে দাওয়াত করে দিতাম। নবীর বেটি ফাতেমা বলছেন, ওই আমার স্বামী গো, আপনি যান যান, আমার আব্বা হুজুরকে দাওয়াত করে দেন। এবার নবী মুস্তাফার দরবারে হযরত আলী পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার দাওয়াত থাকলো গো নবী। আমার বিশ্ব নবী বলছেন, আলী, আমি তোমার দাওয়াতকে কবুল করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, বলার উদ্দেশ্য, ফাতেমা এমন নামাজি ছিলেন, এমন নামাজি ছিলেন গো। এবার ফাতেমা যদি সাজদার যদি এই অবস্থা হতে পারে, সে ফাতেমার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হবে না? মা বোনরা, আপনাদেরকে বলবো, নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে দেবেন, যাতে আপনাদের ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা অর্জন করতে পারেন। আপনারা হয়তো শুনে আছেন, আমার বিশ্ব নবীর মুয়াজ্জিন বেলাল মদিনার গলি গলিতে আওয়াজ দিচ্ছেন, বলে ও মদিনার মা চাচিরা, তোমাদের মধ্যে যার বড় সন্তান আছে, তোমরা নিজের বড় সন্তানগুলোকে নবীর দরবারে হাজির করে দাও। ও মা বোনেরা গো, এমন সময়ে এক মার কানে যেন আওয়াজ পৌঁছে গেল। সে মার কেন বড় সন্তান ছিল না, একটাই মাত্র তার সন্তান ছিল, যার বয়স ছিল 6 বছর। ও বেলাদার, জঙ্গে উহুদের সময় ছিল। নবীর মুয়াজ্জিন বেলালের আওয়াজ যেন মার কানে পৌঁছে গেল। যেমন মার কানে পৌঁছে গেল, মা জননী অঝর নয়নে
বসে বসে কাঁদছেন। তার ছোট সন্তানটা 6 বছরের শিশুটা বলছে, বলে মা গো এমন করে কাঁদছো কেন গো মা, একটু বলো। যেমন এই সন্তানের আওয়াজ শোনাছে, শিশুর আওয়াজ শুনেছে, মার কান্নার আওয়াজ যেন উঁচু হয়ে গেল। বলে মা গো একটু বলো গো মা, এমন করে কাঁদছো কেন গো মা, বলো। বলে দেখো আজকে নবীর মসজিদ বেলাল মদিনার গলি গলিতে আওয়াজ করছে রে বেটা, আজকে যদি আমার বড় সন্তান থাকতো আমি আমার ওই বড় সন্তানকে নবীর দরবারে হাজির করে দিতাম, কিন্তু আমার বড় সন্তান এই স্বভাব থেকে মাহরুম হয়ে গেলাম। মা চাচিরা তাদের কত নেক ইরাদা ছিল, উদ্দেশ্য তাদের কেমন নেক ছিল, সে মা কথা শোনে। 6 বছরের শিশুটা বলছে, বলে মা গো যদিও তোমার বড় সন্তান নাই গো মা, এক কাজ করো আমাকে নিয়ে চলো, জোরে বলো সুবহানাল্লাহ। এবার 6 বছরের শিশুটাকে নিয়ে এবার নবীর দরবারে পৌঁছে গেলেন। এবার নবীর দরবারে যাবার পরে মা যেন নিজের সন্তানটাকে দিচ্ছেন। নবী আমার বলছেন, মা শোনো, তোমার সন্তানের এখনো বয়স হয়নি, যখন তোমার সন্তানের বয়স হবে আমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে যাবার অনুমতি দিয়ে দেব। ওই ছোট শিশুটা দেখছে নবী আমার অনুমতি দিচ্ছেন না, আমি যদি যুদ্ধের ময়দানে না যাই আমার মা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবে। ওই 6 বছরের শিশুটা আমার নবীর দরবারে গিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে যুদ্ধের ময়দানে যাবার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব গো নবী। আমার নবী বলছেন, তোমার এখন বয়স হয়নি, যখন তোমার বয়স হবে তোমাকে যুদ্ধের ময়দানে যাবার অনুমতি দিয়ে যাব, এখন তুমি যাও তোমার মার কাছে থাকো। এবার নবী মুস্তাফার কথা শুনে 6 বছরের শিশুটা বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মাকে দেখেছি গো নবী, যখন আমার মা রান্না করতো গো নবী, ছোট ছোট লকড়িগুলো জ্বলাতো গো নবী, যখন ছোট লকড়িগুলো জ্বলে যেত আমার মা তার সাথে বড় বড় লকড়িগুলো জ্বালাতো। যারা বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে ছোট লকড়ি মনে করে যুদ্ধের ময়দানটা গরম হবার জন্য আমাকে যাবার অনুমতি দেন। যারা বলো সুবহানাল্লাহ। এবার বাচ্চাটার জাজবা দেখে নবী আমার বলছে, ওই আমার সাহাবা বর্গরা শুনে নাও, এই শিশুর মাকে বলে দাও, এই সন্তানের মাকে বলে দাও, এই সন্তানের মাকে তোমরা এই সুসংবাদ জানিয়ে দাও, এই সন্তানের কুরবানি কবুল হয়ে গেছে। যারা বলো সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে যে কাতারে গাছীদের মা দাঁড়াবে, এই সন্তানের মার জায়গা ওই গাছীদের মার কাতারে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য আপনারা শুনতে পাচ্ছেন না? আপনি বসে যান না, সামনে অনেক জায়গা আছে। বসবে বসবে। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা আছে। এ ভাই আইয়ে ভাই, আসেন না গো, আসেন না গো, এই ভাই ওখানে দাঁড়িয়ে কি করছেন? আসেন না। সামনে আসো। হযরত দেখছেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেককে বলবো যুবক ভাই ফিরে গেছে, সামনে আসুন, অনেক জায়গা আর আছে। ভলেন্টিয়ার এরা কি নাই? ওরা তো একটু দেখাশোনা করবে না? ভলেন্টিয়ার ভাইরা কই? আরো লোক আসবে, ওখানে ফাঁকা করতে হবে, একটু অসুবিধা হচ্ছে আসার জন্য। সামনে আসেন, দয়া করে সামনে আসেন, দয়া করে আসেন, দয়া করে সামনে আসেন। বসে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ভলেন্টিয়ার রাজাকার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে অনেক মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু অনুরোধ করে বলো যেন সামনে এসে তারা বসে। একজন 100 টাকা দিয়েছেন, দরুদ শরীফ আল্লাহুম্মা
मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद हबीबना मौलाना मोहम्मद वाले सैयदना मोहम्मद अरे अशोक যতই তুফান আমি কবু ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা অশোক যতই যাই হোক হয়তো আমার সময় আর হয়তো বেশি নেই সুবহানাল্লাহ তবে যাই হোক আলিম ওলামাদেরকে একটু ভালোবাসবেন যারা হবে তো সুবহানাল্লাহ যত আলিম ওলামা আসছেন না তো আমাকে তত ভালো লাগছে সুবহানাল্লাহ লাগ रहा है कि যত আসছেন তত ব্যাটারি চার্জ হচ্ছে যারা হবে সুবহানাল্লাহ এ ভরাধার এই পার্থিব জগতের অবস্থা বড় আশ্চর্য আমি প্রত্যেককে অনুরোধ করব এই আলিম ওলামাদের কাছে বসুন দ্বীনের শিক্ষা অর্জন করুন যারা বলে সুবহানাল্লাহ जाग जाओ अब भी वक्त है আমি প্রত্যেককে বলবো এই আলিম ওলামাদের কাছে আপনারা বসুন দ্বীনের শিক্ষা আপনারা অর্জন করুন নবী আমার বলছেন আন নজরু ইলা ওয়াজহিল উলামা ইবাদত উলামায়ে কেরামের চেহারা দর্শন করা এটা এক প্রকারের ইবাদত নবী আমার আগে বলছেন আকরামুল উলামা তোমরা উলামাদের শ্রদ্ধা করো ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া কারণ এরা হচ্ছে নবীগণের ওয়ারিস হে ব্রাদার এই আলিম ওলামাদের কাছে আপনারা বসুন দ্বীনের শিক্ষা আপনারা অর্জন করুন আজিজান মিল্লাত ইসলামিয়া আমি গতকালকে বলেছিলাম সুবহানাল্লাহ কালকে স্টেজে আলিম ওলামা এত ছিল না সুবহানাল্লাহ গতকালকে বলেছিলাম আমরা প্রত্যেকে নামাজ পড়ছি অনেকেই আমরা নামাজ পড়ছি ব্রাদার দুঃখের বিষয় আজকে যদি যুবক ভাইদেরকে বলা হয় আমরা যে হানাফি কি কারণে আমাদেরকে হানাফি বলা হয় কিন্তু যুবক ভাইরা উত্তর দিতে পারবে না আমরা কোন ইমামের অনুসরণ করি যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা উত্তর দিতে পারবে না হে ব্রাদার আমরা হচ্ছে হানাফি মানুষ উলামায়ে আহনাফের নিকটে তাদিলে আরকান কটা আছে আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম হে ব্রাদার কিন্তু আজকে আপনারা সেগুলো জানেননি এই আলিম ওলামাদের কাছে বসুন সেগুলো আপনারা জানুন ব্রাদার অরিজিনাল কথা আপনারা মসজিদে গিয়ে দেখবেন একজন আলিম যে নামাজ পড়ছেন আর একজন যে গায়রে আলিম নামাজ পড়ছেন সেটা কত পার্থক্য আছে হে ব্রাদার আলিম যদি এক রাকাত নামাজ পড়ে তো গায়রে আলিম 3 রাকাত নামাজ পড় লেতা है আজিজান মিল্লাত ইসলামিয়া কারণ তারা তাজিলে আরকানের রিয়ায়াত করে না হে ব্রাদার আমরা হচ্ছে হানাফি মানুষ তাজিলে আরকান উলামায়ে আহনাফের নিকটে ওয়াজিব হে ব্রাদার আমরা যদি নামাজ পড়ি যদি তাদিলে আরকানের সহিত যদি নামাজ না পড়ি তো সে নামাজটা হবে মাকরু তাহরিমি হে ব্রাদার মনে রাখবেন যদি हर वो नमाज जो मकरू तहरीमी के साथ पढ़ी जाए उसको दोबारा पढ़ना वाजिब हो जाता है जाके बोला है मकरू तहरीमी वाजिबुल इयादा কিন্তু ব্রাদার এগুলো কথাই শিখতে পারবেন এখন মাদ্রাসা যেতে পারবেন না এই আলিম ওলামাদের কাছে আপনারা বসুন দ্বীনের শিক্ষা আপনারা অর্জন করুন আজিজান মিল্লাত ইসলামিয়া আমি আয়াত তুলে ধরেছিলাম আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যা হে আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আল্লাহ বলছেন হে আমার বান্দারা, এ ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। হে ব্রাদার, দুঃখের বিষয় আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। এক কথায় যদি আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, এক কথায় আজকে আমরা নামাজ কাজা করতে পারি না। যদি আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, এক কথায় আমরা খারাপ কাজ করতে পারি না। হে ব্রাদার, আল্লাহকে ভয় করুন। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি তো শরীয়ত অনুযায়ী আমাদের কাজগুলো হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া প্রত্যেকে বলবো শরীয়ত অনুযায়ী চলুন, কারণ এই জীবনের গ্যারান্টি আছে, এই জীবনের কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকে শরীয়ত অনুযায়ী আপনারা চলুন, এক অপরের নিকটে ভালো হওয়ার প্রত্যেকে আপনারা চেষ্টা করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাটুলের ইউসুফ প্রধান সাহেব, সুবহানাল্লাহ, 10,000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান সাহেব, সুবহানাল্লাহ। মুস্তাফা মশরাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, 10,000 টাকা দানি, নারে তাকবীর, নারে রিসালাত। ধলগাঁয়ের হায়াত মেম্বার সাহেব 2,000 টাকা। সুবহানাল্লাহ। তবে প্রত্যেককে অনুরোধ করে বলবো সবাই আপনারা থাকবেন। মাদ্রাসার উন্নতি কল্পে এই জলসা, আমি আশা করি, আমি জানি এই এলাকার মানুষ প্রচুর দানি, মাদ্রাসার খাতিরে, মাদ্রাসার মহব্বতে আপনারা প্রত্যেকে দেবেন। তবে যাই হোক, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। সকলে আমার সাথে সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরাকিরি কমিটি জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।